অনেকদিন পর শ্যাম্পু করছি। একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। বর্ষাকালে এত চুল পড়ছে না, অনেকদিন ধরে ভাবছি খুব শ্যাম্পু করবো। তোমাদের সঙ্গে একটা সমস্যার সমাধান আর কি নিয়ে একটু আলোচনা করতাম। এটা চুলেরই সমস্যা। বর্ষাকালে এই চুল পড়া, এটা মানে শুধু আমার সমস্যা নয়, সবারই সমস্যা। বর্ষাকালে চুল পড়া, এত বেশি চুল মানে ঝরে যাচ্ছে, মানে বলার নয়, থোকা থোকা চুল। তো আমি এটা নিয়েই বলছিলাম যে বর্ষাকালে কিন্তু ভীষণ চুল ওঠে। তো আমি দেখেছি বর্ষাকালে আমরা সাধারণত চুল শুকানোর সমস্যার জন্য খুব বেশি শ্যাম্পু করতে পারি না ঘন ঘন, কিন্তু এই শ্যাম্পু কম করলেই কিন্তু চুলটা বেশি ওঠে। চুল যদি পরিষ্কার রাখা যায় না, মানে সপ্তাহে অন্তত 2 দিন কি 3 দিন যদি শ্যাম্পু করা যায়, তবেই একমাত্র চুল পড়াটা একটু বন্ধ হয়। নাহলে কিন্তু বর্ষাকালে ভীষণ চুল ওঠে, ভীষণ। না, আমার তো খুব চুল পড়ছে বাবা, জানি না কি হবে। চুল পরিষ্কার করছি, দেখি যদি চুল পড়া বন্ধ হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অবশ্যই চিরুনিটা বর্ষাকালে খুব নোংরা হয়, সেই চিরুনিটাও কিন্তু জীবাণুমুক্ত করতে হবে, যাতে ওই চিরুনিটা দিয়ে চুল আঁচড়ালেও যেন কোনো সমস্যা না হয়। আমি চিরুনি প্রত্যেকবারই শ্যাম্পু দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে মানে একদম শ্যাম্পু দিয়ে মানে ভালো করে পরিষ্কার করি, চিরুনির মধ্যে যেন কোনো ময়লা না থাকে। এটা করলে অনেক সময় চুল পড়াটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই বর্ষাকালের সমস্যাটা না, মানে জানি না কি হবে। আসলে অত ঘন ঘন না শ্যাম্পু করাই, বড় চুল যাদের তাদের একটু সমস্যা, কারণ বর্ষার ওয়েদারে তো একদম চুল শুকোতে চায় না। আর আমরা খুব একটা অনেকে আমার এর আগে একটা ভিডিওতে কমেন্ট করেছো যে দিদি কেন হেয়ার ড্রায়ার ব্যবহার করো না। হেয়ার ড্রায়ার না আমরা সহসা আমি বা আমার মেয়ে ব্যবহার করতে চাই না, কারণ যে হিটটা মানে হেয়ার ড্রায়ার থেকে চুলে যায় আর কি, সেই হিটটা না চুলের পক্ষে খুব একটা ভালো না। যে যেটা তোমরা ভালো না, যেটা নর্মালি ন্যাচারালি যেটা করা সম্ভব, সেটা যদি কোনো মেশিন দ্বারা করা হয় তো চুলের ওপর তো একটা এফেক্ট পড়বেই না। এমনি আমরা আমাদের হেয়ার ড্রায়ার আছে, কিন্তু আমরা খুব একটা ইউজ করতে চাই না। খুব দরকার না হলে, যে না এমার্জেন্সি দরকার বেরোতে হবে বা কিছু, সেক্ষেত্রে হয়তো আমরা মানে ব্যবহার করি, না হলে কিন্তু খুব একটা আমরা কোনোদিন, আমি না আমার মেয়ে কোনোদিন আমরা হেয়ার ড্রায়ার ব্যবহার করি। হ্যাঁ, আমার ছেলে করে, কারণ ওরও ঠান্ডা লাগার সমস্যা আছে, আমার ছেলে একটু ইউজ করে, কারণ চুলগুলো তো ছোট, অসুবিধা হয়। তো যাই হোক, শ্যাম্পু তো করছি, অনেকক্ষণ সময় নিয়েই করছি, 2বার করছি। দেখি চুল পড়া যদি বন্ধ হয় তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে হ্যাঁ চুল পরিষ্কার রেখে তারপরে বর্ষাকালে চুল পড়া কমেছে। নাহলে আমার ভীষণ চুল পড়ছে, আমি জানি না কেন। তোমাদের যদি অন্য কোনো কিছু জানা থাকে বর্ষাকালে চুল পড়া আটকানো, কারো যদি কিছু জানা থাকে, কোনো হোম রেমেডিস, তাহলে অবশ্যই আমাকে জানিও। এর কোনো মানে নেই যে আমার বড় চুল আছে মানে আমি সব জানতাম, আমি সবকিছু জানি, এরকম কোনো মানে নেই। তোমরা যারা যারা জানো প্লিজ আমাকে জানিও যে না দিদি বর্ষাকালে চুল পড়া বন্ধ করার জন্য এই করা উচিত। তো আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করবো অ্যাপ্লাই করার। হয়ে গেছে আমার 2বার হয়ে গেছে। আসলে এখন আমি কোন্নগরে বাড়িতে নেই, আমি আছি উলুবেড়িয়াতে আমার ছেলের সাথে। তোমরা জানো, অনেকেই জানো যে আমি অর্ধেক দিন এখানে থাকি, অর্ধেক দিন ওখানে থাকি। মানে অর্ধেক দিন উলুবেড়িয়া থাকি মাসের অর্ধেক দিন, আর অর্ধেক দিন থাকি কোন্নগরে। তো তোমরা অনেকেই আমার ইয়াং বয়সের কলেজ লাইফের ফটো দেখতে চেয়েছিলে, তো আমি কোন্নগরে গিয়ে পৌঁছাই, তারপরে আমি সেই ফটোগুলো দিয়ে একটা ভিডিও আপলোড করব।
এমনকি আমার পেপারে যে ছবিগুলো বেরিয়েছিল সেগুলো আমি চেষ্টা করবো যে পেপার কাটিং গুলোকে দেখাবো। আমি রেখে দিয়েছি যত্ন করে আমার কাছে এখন। ওগুলো তো আমার একটা পাওয়া না জীবনে, ওটা একটা অ্যাচিভমেন্ট। বড় গামলা হলে না শুধু দিতে সুবিধা হয়। চলো টাটা, মোটামুটি হয়ে গেছে। একটু গামছাটা জড়িয়ে নেবো। ওটা খুলতে হবে। চলো টাটা, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা।